ওই দিক থেকেই ভালো আসে। দেখি দেখি কত নিয়েছি, ভিডিও করছি। গিফটটা কিনেছি, পাজামার সাথে ওপরে কি জামা পরেছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজ হচ্ছে ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিন ভাবলাম ব্লগ তো করতেই হবে, কারণ কালী পুজোয় ব্লগ করিনি। কালী পুজো সেইভাবে কিছু করিনি, রিকোর জন্য আমরা সবাই বাড়িতে ছিলাম, তো ওই জন্য ভাবলাম যে ভাইফোঁটায় অন্তত ব্লগ করি, কারণ আজকে সবাই আসবে, আজকে খুব মজা হবে। আর তোমরা সবাই আমাদের সবাইকে একসাথে দেখতে ভীষণ ভালোবাসো, তো আজকে তো ব্লগ করতেই হতো। তো পরে নিয়েছি আমার ভাইফোঁটার ড্রেস, তারও তোমাদের দেখাই। আমি এটা পুজোতেই নিয়েছিলাম জানো তো, কিন্তু পুজোতে পরা হয়নি। আর এই যে আজকে পরে নিলাম, ভীষণ সুন্দর, মিন্ত্রা থেকে নিয়েছি। যদি লিংক পাই আমি দিয়ে দেবো। ঘরে থেকো আলো করে, দিদিদের বাড়িতে এসছি, আর এইখানে দেখো দুজনে একদম ম্যাচিং 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 না, কিন্তু সাইজটা একই, তো ওই জন্য একরকম লাগছে। চলো ভাই, তুমি এটা হাতে রেখে দেবে, ঠিক আছে? দিদি তোমাকে দিচ্ছে, দিদির হাতে রেখে দাও। ভালো রাখো ঠাকুর। তোমার মাথাও তো করবে তারা। মধু দেওয়া হচ্ছে যাতে ভাই সবসময় মধুর কথা বলে। ভাইকে দিয়ে দাও, ভাইকে দাও। ধরো আবার গিফট, কত গিফট। মধু খাই দিতে হয়, মধু করবি দাদা দে। কালকে সমস্ত গিফট কেনা হয়ে গেছিল, কিন্তু একটা বাকি রয়ে গিয়েছিল, সেটা এখন আনতে এসেছি আমরা দুজনে। হ্যাঁ দে। ও বাবা, এত জায়গায় ফোটা হলে যা হয়। এবার বাড়ি থেকে ফোন আসছে, বাড়ির দিদিরা এসছে। আরে শুধু গিফট আর গিফট। আজকে এত গরম পড়েছে, চুল খুলে রাখতে পারছি না, এত গরম লাগছে বাপ। আর একটা ভাই কই তোর? সে এখনো অন দা ওয়ে আসছে। না বড়দাদা আরে গিফট দে, ভুলে গেছে গিফট। হয়েছে বাবা, ঠিক করে একদম লম্বা। কি ওই টাকাটা আমাদেরই খাওয়াতে হবে পুপু। নে আশীর্বাদ। সামনের বছর যেন বউ নিয়ে আসবে আমার বাড়ি। বউ কেন আসবে? বউ তো আসবেও না, মানে ভাই ফোটার দিন আসতে পারবে। ওকে একটাই আশীর্বাদ দেয়, তাড়াতাড়ি যেন ঘুম থেকে ওঠে। আমি বাড়ির ফোটাগুলো নিচ্ছে, ওর সবাই ফোটা শুরু হলো। শাগনিক আবার নিভিয়ে দিয়েছে, দেখ হাঁপিয়ে গেছে রে আমাদের শাক বাজানো মাস্টার। প্রণাম কর বড় দিদি। চলেও গেল দেখ প্রণাম নিতে।
মনে হচ্ছে খাওয়া না। এমন ডায়েট করছে যে মিষ্টিও খাচ্ছে না দেখো। একদিন খেলে কিছু হবে না, এই করে করে রোজই খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় ফোটা কমপ্লিট, এবার বাড়িতে যাচ্ছে তাই তো? আজ তোদেরই দিন, আমাদের দিন নাকি আমাদের এই দিন। এই যে গিফট হাতে এত, আবার মিষ্টিটাকেও নিয়ে যাচ্ছে, বদিদি জোর করে পাঠিয়ে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে এলাম, কারণ আমার গপুদের আমি সবার আগে দেব ফোঁটা। আমার গপুদের আমি ফোঁটা দিয়ে দিয়েছি, এবার আমার 3 দাদাকে ফোঁটা দেব। খাবোই না, ও বলে দিচ্ছে কোনটা খাবে। দেখো আর একটাকে হ্যাংলা। খাবে বলেই তো বসে। চলে এসেছে বোধহয় আন্দামান নিকোবর থেকে চলে এসেছে। মিস্টার বিন চালিয়ে দাও, মিস্টার বিন। এই মধু খাওয়াবি না? মধু কি তাপ দিতে বলছে। তাপ দিলাম, আমি দেখ কোথায় ছিল। তুমি তাপ দিলা 3 বার করে, দেখতে পেলে না? দাঁড়া, তোর থেকে বেশি বেশি তাপ চাইছে, বুঝলি? না মধু ডাললে ভালো হতো। বড় না দিদি, প্লিজ এই অলমোস্ট সেমই এজ। হ্যাঁ তাই না? লোকে বলবে বড় দিদি কতই না বড়, গিফটটা দাও। দিদির সম্মানে দিদি। ওই একটু আধটু। শাগনিক যেমন সৌমিকে প্রণাম করেছে। শাগনি? হ্যাঁ ভাই বাবা, তুমি সব পার করছো। হ্যাঁ, বললো নিশ্চয়ই ভাবনা কিছু আছে। তুমি দেখতে হবে না। মনে একটু বাদ না জন্ম। ওইটুকু তো হয়ে যাবে। পুপু 7টা বাজে না রে, জায়গা তো হচ্ছে না, এত থালা সাজিয়েছে। আমি কোনো বাবা আমার গোড়া এসব কিন্তু উঠছে কিন্তু। হ্যাঁ না না তুমি ওই দিক থেকেই ভালো আসে। আমি মনে মনে বলেছি, আমি কোনো কোনো বলছে কিছু বলতে হয়। মিষ্টি এই তো 4 বছর। তোমাকে 3 বার করে তাপ দিলাম ভালো করে, তুমি তাপ দিলে না কি বলছো? মানি ব্যাগ সরিয়ে নিয়েছে, এক্ষুনি পুরো নিয়ে নেবে। এখানে পুরো হিসাব চলছে। কোথায় ফোঁটা দিচ্ছে দেখ, স্মৃতিতে। দেখি দেখি কত নিয়েছি। এই যে এখান থেকে সব ঝেড়ে ঝেড়ে তুলছে দিদি। রিকো রিকো সবার থেকে চেয়ে চিনতে 50-100 করে করে জন্মবারে দাদা কাছে কারোর কাছে
ভিডিও করছি হয়ে গেছে। আমি আমার দিদির জন্য এই গিফটটা কিনেছি, কেমন হয়েছে? আমি সুন্দর। দিদির জন্য এই গিফটটা কিনেছি। এনে এই দেখো এই পাজামার সাথে ওপরে কি জামা পরেছে। ফোটা তো কমপ্লিট, এবার হচ্ছে আমি ড্রেস ছেড়ে নিয়েছি কারণ খুব গরম করছিল। এখন খাওয়া দাওয়া করবো। মা প্রচুর কিছু রান্না করেছে, দাঁড়াও দেখাই। এখানে চিকেন, মটন। মা তুমি মেনুগুলো বলে দাও, আমি আর দেখাতে পারছি না, বলে দাও। ডাল, স্যালাড, ডাল, ট্রেন ফেল করবে এত আসতে হবে। টমেটো দিয়ে মসুর ডাল, হ্যাঁ চিকেন কষা, মটন কারি, আর কি বেগুন ভাজা, চাটনি পাঁপড় ভাজা, চাটনি পাঁপড়, সন্ধ্যের সময়। খাওয়া দাওয়ার পর না আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আবার যাচ্ছি আমরা কোথাও একটা ঘুরতে, সিনেমা দেখতে যাবো ভাবছিলাম, কিন্তু যে সিনেমাটা দেখবো ভাবছিলাম সেটা আর নেই, হলে চলছে না, নতুন কোনো এসে, ওই জন্য ভাবলাম সবাই মিলে একটুখানি চাই ধাবায় টাবায় ঘুরে আসি। চলে এসছি আমরা একটা ক্যাফেতে। চন্দননগরের এই জায়গাটা না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, পার্টিকুলার এই মানকুণ্ডুর এই প্লেসটা। এখানে এসে আমার খুব মোমো খেতে ইচ্ছা করে, তো চলে এসেছি মোমো খেতে। এখানে এখানে ডায়েটিশিয়ানের থেকে ডায়েট নেওয়া হচ্ছে। সবাই কনসাল্ট করো। কত কেজি? 17 কেজি কমিয়েছে মাত্র 3-4 মাসে। ইউটিউব জিও। হ্যাঁ ইউটিউব এখন চ্যাট জিপিটি আর ইউটিউব হচ্ছে মানে কি বলবো সবকিছুর। খাবার কন্ট্রোল করে, তাই না? শুধু ঘাস পুষ খেয়েছে। পুরি তো ছোলা নাকি খুব ভালো শরীরের জন্য। আবার আমরা চলে এসেছি স্ট্যান্ডে, কারণ আবার চলে এসেছি আমরা স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে লিপস্টিক সব, কারণ দুর্গাপুজো চলে গেল, চন্দননগরের আসল পুজো আসছে। মেয়েদের যেখানে কানের সেখানে মেয়েরা। এই যে হ্যাঁ ভালো লাগছে এটা। এখানে দুজন বসেছে এই কানেরগুলো নিয়ে, কত ভিড় দেখো, সব মেয়েরা। তুমি কোনটা নেবে? দেখা না, এটা খুললে এটা খুললে সব দিকে ঝুনঝুনি নিয়ে। কি হলো? খা, আমি খাবো না, তুই খা। ভাল লাগছে? দেখেছো? চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।